ওয়েলকাম বন্ধুরা, সকলকে জানাই ডিএস কম্পিউটার ইনস্টিটিউটের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে এই ভিডিওতে আমরা কি শিখতে চলছি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কম্পিউটার অপারেটিং সিস্টেম যে আমরা ব্যবহার করি উইন্ডোজ, সেই উইন্ডোজকে কিভাবে লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেট করতে পারি পার্মানেন্টলি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদেরকে এই যে কমান্ড আছে, এই কমান্ডটাকে কিন্তু কপি করতে হবে। তো এই কমান্ডটি তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা কিন্তু কপি করে নেবে। এরপরে আমি এখানে পাওয়ার শেল ওপেন করব। তো এই যে পাওয়ার শেল আছে এটাকে ওপেন করে এখানে কমান্ডটিকে কিন্তু আমি পেস্ট করে দেব। রাইট ক্লিক করলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। এরপর আমি এন্টার বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে এরকম কিছু একটা তোমাদের যদি আসে, একটু ওয়েট করবে। একটা ব্ল্যাক কালারের উইন্ডো যতক্ষণ না আসে, অ্যাক্টিভেশন মেথড নামে কিছু অপশন চলে এসছে। তো সবার প্রথমে দেখো পার্মানেন্ট যে আছে, পার্মানেন্ট অপশন গুলো কিন্তু আমরা ইউজ করব। তো যেহেতু আজকে আমরা উইন্ডোজ দেখাবো অ্যাক্টিভেশন করা, তো সেক্ষেত্রে আমরা ওয়ান প্রেস করব। তোমরা যদি আমাদের মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন কিভাবে করতে হয় সেই ভিডিওটি না দেখে থাকো, আমি কিন্তু আই বাটনে দিয়ে দিব, তোমরা ভিডিওটি দেখে নিও। তো আজকে আমরা উইন্ডোজ কিভাবে অ্যাক্টিভেট করতে হয় তার জন্য আমরা ওয়ান প্রেস করব। তো আমি ওয়ান প্রেস করা মাত্রই কিন্তু দেখো আমার এখানে চেকিং উইন্ডোজ 11 প্রো ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেশন ইজ নট রিকোয়ার্ড। তার মানে আমার উইন্ডোজ কিন্তু পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো তারপরে এটা আমরা ক্লোজ করে দেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর কম্পিউটার রিলেটেড যদি কোনো রকম তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের এই প্রবলেমের উপরে ডেডিকেটেড ভিডিও দিব। তো তোমরা ভালো থাকো, ধন্যবাদ।